গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো তো থাকতেই হবে, কারণ পাহাড়ে চলে এসেছি। পাহাড়ে চলে এসেছি বলতে পাহাড়ে যাচ্ছি। এখন বেরোলাম শিলিগুড়ি থেকে। গতকাল রাতে আমরা শিলিগুড়িতে স্টে করেছিলাম, আর শিলিগুড়ি থেকে সকাল সকাল বেরিয়ে একদমই জ্যামের মুখে পড়ে গেছি। শিলিগুড়ির মার্কেটটা প্রচণ্ড কনজাস্টেড, তোমরা প্রত্যেকেই জানো। তার উপরে এই দেখো রাস্তা হচ্ছে, তার জন্য জ্যামে পড়েছি। তো শিলিগুড়ির ওই প্রচণ্ড বাজে রকমের জ্যাম কাটিয়ে আমরা সেবক রোড ধরে নিয়েছি। এবার রাস্তায় যাওয়ার পথে পড়বে প্রচুর মিলিটারি ক্যাম্প, যেগুলো এই সেবক রোডের ধারেই রয়েছে, এবং তার সাথে আমরা সেবক মাকে দর্শন করে এগিয়ে যাব পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ে উঠেই প্রথমেই সেবক মায়ের মন্দির, তার আগে এখানে একটা বজরংবলীর মন্দিরও পড়বে। তো বজরংবলীকে প্রণাম করে, পাহাড়ে প্রত্যেকটা জায়গাতেই ছোট ছোট বজরংবলীর মন্দির রয়েছে, মহাদেবের মন্দির রয়েছে। তো প্রথমেই বজরংবলীকে প্রণাম করে আমরা সেবক কালীবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ডান দিকে তিস্তা নদী বয়ে যাচ্ছে। কদিন আগে এই তিস্তা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, তোমরা সবাই জানো। দেখো সেবক মায়ের মন্দিরে কত ভিড়। ওপরে তো আমরা উঠতে পারবো না, কারণ ওপরে অনেকটা সিঁড়ি বেয়ে তারপরে উঠতে হয়। প্রতিবারই আমরা এখানে মাকে নিচ থেকেই প্রণাম করি এবং নিজেদের মনোবাঞ্ছা যেটা রয়েছে সেটা বলে ওপরের দিকে উঠে যাই। এবারও তার অন্যথা হলো না। প্রচুর ট্যুরিস্ট এসছে, প্রচুর গাড়ি, একে একে সব গাড়ি বেরিয়েও যাচ্ছে, আবার প্রচুর বাইকার, প্রচুর ট্যুরিস্ট যাচ্ছে সিকিমের দিকে, এছাড়াও আরও নানান দিকে। বলতে বলতে করোনেশন ব্রিজটা আমরা ক্রস করছি এখন। এটা যদি ডান দিকে চলে যায় তাহলে আমরা নর্থ বেঙ্গলের দিকে চলে যাব। রাস্তার কন্ডিশন দেখে বুঝতেই পারছো যে কদিন আগে সিকিমের কী অবস্থা হয়েছিল। তিস্তা এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যে পুরো অর্ধেক সিকিম প্রায় ঢুকিয়েই নিয়েছে বলা যেতে পারে। কিন্তু এখন জল দেখে মনে হচ্ছে কতই না শান্ত। তিস্তার এই অসাধারণ রূপ দেখে মনটা যেন নেচে ওঠে। তো রাস্তায় চলতে চলতে হঠাৎ করে মোমো খেতে ইচ্ছা হলো। আমরা ঢুকে পড়লাম এখানেরই একটা ক্যাফেতে। এখানে আমার সাথে আমি, আমার হাজব্যান্ড দেবরাজ, আর তার সাথে আমাদের আরও দুই সঙ্গী শ্যামলদা এবং তার ওয়াইফ, চারজন মিলে আমরা মোমো অর্ডার করেছি। মোমোতে আমি নিয়েছিলাম ভেজ মোমো, যেহেতু আমার ওই বয়েল মোমোটা খুব একটা ভালো লাগে না, তাই আমি ভেজ মোমো নিয়েছি। এই যে আমার বর মোমো খেতে ব্যস্ত, ওর জন্যই এখানে মোমো খেতে ঢোকা হলো, কারণ ও বললো পাহাড়ে যখন উঠেছি প্রথমে একটু মোমো খাওয়া যাক, তারপরে না হয় আমরা এগোবো। শ্যামলদা তো বেশ কাঁটা চামচ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, বাট আমরা বাঙালি তো, হাতই জিন্দাবাদ। তো চলো এই ফ্রাইড মোমোটা টপ করে মুখে পুরে ফেললাম, দারুণ খেতে। আর তার সাথে একদমই এই রেস্টুরেন্টের বা ক্যাফের জানলা থেকে দেখা যাচ্ছিল তিস্তা নদী। রাস্তায় চলার পথে মোমো খেয়ে আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আমাদের আজকের গন্তব্যস্থল পেলিং। রাস্তায় চলতে চলতে প্রচুর কমলা লেবুর দোকান আমরা দেখতে পেলাম, এবং তার সাথে যারা কমলা লেবুগুলো বিক্রি করছে সেই মেয়েগুলো খুবই সুন্দর। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে আমার বর একটু হলেও পিছলে গেছিলো, কারণ ও লেবু দেখছিল না, লেবু যারা বিক্রি করছিল তাদেরকে দেখছিল। তো যাই হোক, এই যে আমার পেছনে শ্যামলদা আর শ্যামলদার ওয়াইফ, দিদিও কিন্তু ভিডিও করতে ব্যস্ত। আজকে পাহাড়ে এসেছি, তাও আবার প্রায় 1.5 বছর পরে সিকিম খুলল, এবং এই সিকিম খোলার পরেই আমরা এই প্রথম এলাম পাহাড়ে। আর বহুদিন পরে প্রচণ্ড কর্মব্যস্ততাকে পেছনে ফেলে রেখে কাটিয়ে সব কিছু করে আমরা এবার কিন্তু পাহাড়ে চলে এসেছি। তাই এই যে কদিন এখানে থাকবো সে কদিন পুরো দুনিয়ার বাইরে থেকে, সমস্ত কাজ থেকে বিরতি নিয়ে শুধুমাত্র পাহাড়টাকে আর এই পরিবেশটাকে এনজয় করব। দেখতেই পাচ্ছ কত সুন্দর ধাপে ধাপে ঘেরা পাহাড়, আর নিচে বয়ে যাচ্ছে তিস্তা রিভার। তিস্তার পাশে অসাধারণ ঘন জঙ্গল। এই জঙ্গলে কিন্তু অনেক রকম জীবজন্তু রয়েছে, তার মধ্যে হাতিও অন্যতম। তবুও আমরা এখনো পর্যন্ত হাতি দেখিনি। যাই হোক, চলতে চলতে সিকিমের গেটের কাছে চলে এসেছি। লেখা আছে ওয়েলকাম টু কালিম্পং। ওপরের রাস্তাটা কালিম্পংয়ে যাচ্ছে, আর নিচের রাস্তাটা পেলিংয়ের দিকে যাচ্ছে। চলার পথে একটা খুব সুন্দর সেতু আমরা দেখতে পেলাম, যেখানে এখানকার লোকাল যে পার্টি রয়েছে
যে পার্টি হয়তো জিতেছে তাদের পতাকা এখানে লাগানো আছে। বাট হ্যাঁ, এর পাশাপাশি অম্বানির ফ্ল্যাগটা যদি থাকতো আরও জমে যেত। কারণ পাহাড়ে এসে যদি অম্বানির ফ্ল্যাগ দেখতে না পাই মনটা যেন কেমন করে। তো এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো সেশন করে আমরা এগিয়ে গেলাম। ওই রাস্তাটা চলে যাচ্ছে, ওপরে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ ওটা যাচ্ছে নামচির দিকে, আমরা যাব পেলিং, তাই এই রাস্তাটাই আমরা ধরলাম। এবার চলার পথে খুব সুন্দর রাস্তা, কোথাও রয়েছে তোমার ছাওয়া, কোথাও আবার রয়েছে ঘন জঙ্গল, কোথাও আবার রোদের দেখা মিলছে। কিছু কিছু জায়গায় যেখানে যেখানে ছাওয়া আছে সেখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। কিছু কিছু অফরোডও কিন্তু আমরা পেয়েছি। অফরোডগুলো দেখেই বুঝতে পারছো যে কি ভয়ঙ্কর হয়ে আছে। একটা ছোট্ট ঝর্ণা এখান দিয়ে গেছে। এই পেলিং যাওয়ার পথে প্রচুর ছোট বড় ঝর্ণা পড়ে। আগামীকাল আমাদের সাইট সিন আছে, তাই কালকে এখানে কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে আমরা যাব। তার ভিডিও দেখার জন্য কালকের ব্লগটা তোমাদের দেখতে হবে। চলার পথে এখানে একটা বড় মার্কেট আমাদের চোখে পড়লো। এই মার্কেটটা পেরিয়ে আমরা এবার পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। চলতে চলতেই এখানের যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যালে কিছুক্ষণ আমাদেরকে দাঁড়াতে হলো। আর সামনেই কি সুন্দর একটা সেতু, এটা আমাদের কলকাতার দ্বিতীয় হুগলি সেতুর মতন অনেকটা দেখতে। তো এই সেতুটার ক্রস করে এই দেখো অম্বানির ফ্ল্যাগ এতক্ষণে দেখতে পেলাম, হোয়াইট কালারের, ভীষণ ভালো লাগছে দেখে। আর পাহাড়ে আসলে এই ফ্ল্যাগগুলো দিয়ে যে এত সুন্দর করে সাজানো থাকে সেটা অপূর্ব। বলতে বলতে হঠাৎ করে একটা টানেল চোখে পড়লো। এই প্রথম এতদিন পরে সিকিমে এসে আমরা এত বড় একটা টানেল পেলাম। বাট এত ভালো লাগছে, কিন্তু এর ভিতরে প্রচুর জল দেখতে পাচ্ছি। আর আমার জানি না কেন একটু গাটা ছমছমও করছে। বাইকের পেছনে বসে একটু ভয় ভয়ই লাগছে, বাট বেশ মজা লাগছে। তার সাথে সামনে রয়েছে শ্যামলদা এবং বৌদি, আর পেছনে রয়েছি আমরা। টানেলটা বেশ দীর্ঘ ছিল। এবার টানেলটা থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়েই দেখো বিস্তৃত পাহাড়। রাস্তায় যেতে যেতে টানেল পেরিয়েই চোখে পড়লো একটা ছোট্ট ঝর্ণা। ঝর্ণাটা ছোট হলেও খুব সুন্দর ছিল। আমরা চারজনে দাঁড়িয়ে পড়লাম একটু ফটো সেশন আর তার সাথে কিছু ভিডিও তোলার জন্য। দেখতেই পাচ্ছ আমি রিলে দেওয়ার জন্য এই ভিডিওটা ঝর্ণার নিয়েছিলাম। নিচ দিয়ে যে তিস্তা রিভারের যে অংশটা এখান দিয়ে বয়ে যাচ্ছে সেটাও বেশ সুন্দর লাগছে দেখতে। প্রকৃতি যেন পাহাড়ের প্রত্যেকটা মোড়ে নানান রকমের নতুন নতুন রং দেখায় আমাদেরকে। তো ঝর্ণা পেরিয়ে ছবি তোলার পরে আমরা এবার চললাম আমাদের পেলিংয়ের হোটেলের উদ্দেশ্যে। চলার পথে প্রচুর পাইনের জঙ্গল। পাইনের জঙ্গল যেমন স্যাঁতস্যাঁতে হয় ঠিক তেমনই ঠান্ডা হয়। আর যত ওপরের দিকে উঠছি তত বেশি ঠান্ডা যেন বেড়ে যাচ্ছে। পাইন গাছের এই জঙ্গলগুলো দেখলে হঠাৎ করেই মানুষের ভয় লাগবে। এই দেখো আবারও অম্বানির ফ্ল্যাগ। যাই হোক, বেশ সুন্দর লাগছে। এই পাইনের জঙ্গল ক্রস করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবার রাস্তায় যেতে যেতে আমাদের চোখে পড়লো একটা বুদ্ধ মনেস্ট্রি। যদি সম্ভব হয় তাহলে সন্ধ্যের দিকে আসতে পারি, আর যদি খুব ঠান্ডা লাগে তাহলে আসবো না, কারণ রাস্তার কন্ডিশন খুব খারাপ। রাস্তা অনেক জায়গায় ভাঙাচোরাও রয়েছে এবং এছাড়াও প্রচণ্ড স্টিফ রাস্তা। তো পাহাড়ে রাত্রিবেলা গাড়ি চালানোটা, যেহেতু আমরা বাইকে এসেছি, পাহাড়ে রাত্রিবেলা গাড়ি চালানোটা আমাদের মনে হয় একদমই উচিত না। চলার পথে যেতে যেতে একটা জলাশয় দেখলাম। সেটা আমি বললাম আমার বরকে যে এটা পুকুর। ও বলল, দূর, পাহাড়ের উপরে আবার পুকুর হয় নাকি? যাই হোক, দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? পাইন গাছের ফাঁক দিয়ে কি দেখা যাচ্ছে? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য আমাদের চোখের সামনে। হোটেলে ঢোকার আগেই কাঞ্চনজঙ্ঘার চূড়া কিন্তু আমরা দেখে ফেললাম। এবার আমরা চলে এসেছি একদম পেলিংয়ে। পেলিংয়ের এখানে এসে দেখো এই মোড়ে লেখা আছে আই লাভ পেলিং। এবার এখান থেকে আমাদেরকে জাস্ট নিচের দিকে একটু নেমে যেতে হবে। রাইট টার্ন নিয়ে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে নিচের দিকে নেমে গেলাম। আর সাথে তো কাঞ্চনজঙ্ঘা রয়েছেই, তাই কাঞ্চনজঙ্ঘার এই অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা ঢুকে গেলাম আমাদের হোটেলে। অসাধারণ লাগছে, আর আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগছে।
কিন্তু আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘাটা ঠিক কী ধরনের দেখতে লাগে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে শ্যামলদাদের রুম, এটা আমাদের রুম। এই হোটেলে আসলে তোমরা এই 202 আর 204 এই দুটো রুম যদি তোমরা বুক করতে পারো, দুটোর মধ্যে কোনোটা, তোমরা একদমই ভিউ দেখতে পাবে, তাও নিজেদের বিছানায় শুয়ে শুয়ে। আমার বর জানলার পর্দাটা সরিয়ে দিল, এই দেখো সামনেই বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ লাগছে, পুরো সাদা হয়ে আছে। আর আমি মাঝখানে আমার মা বাবাকেও ভিডিও কল করে এই সুন্দর ভিউটা তাদেরকেও দেখিয়ে দিলাম, তারা বাড়িতে বসে সেটা উপভোগ করছে। যাই হোক, তোমাদেরও আশা করছি ভীষণ ভালো লাগছে। তো চলো এবার রুমটা একটু দেখিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে আমাদের বাথরুম। এবার এখানে রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনিটা খুলে চলো দেখি কি দেখা যায়। ব্যালকনিটা খুলে তারপরে দৃশ্যটা দেখো, অসাধারণ একটা দৃশ্য। দূরে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু একদমই আমাদের সামনে। মনে হচ্ছে যেন আমাদের হোটেল থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে ছুঁতে পারবো। তারপরে কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এরপরে একটু ফ্রেশ হয়ে আমরা যাচ্ছি খেতে। এই যে বৌদিও যাচ্ছে, আমি যাচ্ছি, আমার হাজব্যান্ড অলরেডি চলে গেছে, শ্যামলদাও নিচে চলে গেছে। সিঁড়ি দিয়ে এবার নিচে নেমে আমরা আমাদের রেস্টুরেন্টের, হোটেলের যে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা চলে এলাম। এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর আমি কথা বলতে পারছি না, প্রচণ্ড খিদে পাচ্ছে। আমার বরের তো আমার থেকেও বেশি খিদে পেয়ে গেছে। যাই হোক, স্বাভাবিক কথা, এতটা রাইড করে এসেছি, সকালে ব্রেকফাস্ট করেছিলাম, মাঝখানে ওই একটু মোমো, তারপরে তো আর কিছু খাওয়া হয়নি। রেস্টুরেন্টের যে হোটেলের যে রিসেপশনটা রয়েছে ভীষণ সুন্দর করে সাজানো, আর এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গায়। খাওয়ার জায়গাতেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমাদের পেছন ছাড়েনি। খেতে খেতেও আমরা কাঞ্চনজঙ্ঘার এই অপূর্ব রূপ দেখতে পাবো, কারণ এখন অলরেডি বিকেল হয়ে গেছে, সানসেট প্রায় হতেই চললো। তাই সানসেটের সময় সূর্য যখন অস্ত যায়, কাঞ্চনজঙ্ঘার উপরে তোমরা দেখতে পেলে একটা লাল আভা দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে যখন বরফের মধ্যে ওই লাল আভাটা দেখা যাচ্ছে। যাই হোক, আমাদের খাবার আসছে, এবার আমরা বসে পড়ি খেতে, কারণ গরম গরম খাবার অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে আমাদের জন্য। বলতে বলতেই এই দেখো, গরম গরম ডাল, ডিমের ঝোল, আর তার সাথে আলু পটলের একটা তরকারি, আর ওখানে রয়েছে গ্রিন স্যালাড, এবং তার সাথে একদম ধোয়া ওঠা ভাত, আর একটা করে শ্যাকা পাঁপড়। তো আমি তো আর কথা বলতে পারছি না, আমার তো জিভে জল চলে এসছে এসব দেখে। তো তোমাদের আশা করছি ভালো লাগছে আমার ব্লগটা। তো সবাই দেখো এবং আমরাও খেতে থাকি। পরের ব্লগের জন্য একটু অপেক্ষা করো, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। একদম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে ধোয়া ওঠা ডাল, এবং সাথে সবজি রয়েছে, ডিম আছে, ব্যাস আর কি চাই। আজকের খাওয়াটা জমে যাবে মনে হচ্ছে। একটু খেয়ে দেখা যাক। আমি তো ভাত নিয়ে নিয়েছি, ডাল নিয়ে নিয়েছি, এবার একটু পাঁপড় ভাজা দিয়ে আগে ভাতটা ডাল দিয়ে ভালো করে মেখে একটু মুখে দিয়ে খেয়ে তোমাদেরকে বলি ঠিক কেমন হয়েছে রান্নাটা। তাড়াতাড়ি করে ভাত মেখে ফেলেছি। আমার বর আবার আমাকে আলু পটলের তরকারি তুলে দিচ্ছে। বাবা, ভাবা যায় বাড়িতে আমি খেতে দিই, এখানে ও আবার আমাকে তরকারি তুলে দিচ্ছে। আমার কাছে এটা স্বপ্নের মতন। যাই হোক, টপ করে মুখে দিয়ে দিলাম। বাহ, দারুণ খেতে, খুব টেস্টি রান্না। শুনেছিলাম এখানে রান্না ভীষণ টেস্টি, কারণ ব্লগ আমরা দেখেছিলাম আগে অনেকেরই। আর এই দেখো পটল, এখানে পটলের দাম প্রচুর, পটল তুলতে বসেছে, কিন্তু তাও তারা পটলের তরকারি দিচ্ছে। হবে নতুন ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।